হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি বলতেছি, আমি করি তাহলে এটাই তো শুনতে পাচ্ছেন। হ্যাঁ, এটা কি শোনা যায়? আচ্ছা, তাহলে শোনেন, দেখেন আমি নিয়ম শিখিয়েছি। নিচে বুঝলাম। এখন আমার ফার্স্ট হলো পেজটা সেট আপ আগে দরকার। এই জন্য কি করতে হবে, পেজটা আগে সেট আপ দিয়ে দিতে হবে। দেখেন, এই হচ্ছে আপনার ফ্রন্ট গ্রিপ, এই গ্রিপ, এখানে দেখেন তারপরে ফ্রন্টটাতে একটা গ্রিপ দেখেন অফ গ্রিপ। এই গ্রিপটা অফ করবেন হলো কিবোর্ডের এখানে F7 আছে, ফাংশন 7, F7 এ ক্লিক করলে গ্রিপ চলে যায়, আবার F7 এ ক্লিক করলেন গ্রিপ চলে আসবে। ঠিক আছে? আর এইখানে উপরে দেখেন, এটা হচ্ছে আপনার রিবন, এইখান থেকে এই পর্যন্ত এটাকে রিবন বলে। এই রিবনে সব সময় অটোমেটিক হাইড হয়ে যাবে, তারপর চলে যাবে। এক্ষেত্রে আপনি RI ডাবল দিয়ে এটা দিবেন, RI ডাবল দিবেন। এই যে RI, না না আপনি কোনো কিছু লেখা ব্যবহার করে দেখেন, ব্যবহার করেন, তারপর কিভাবে স্কেল ব্যবহার করে করাটা আমি পরে দেখাই, যেহেতু আমার পেজটা সেট আপ করা। তারপর হচ্ছে রেক্টেঙ্গেল আছে, যেখানে মানে চতুর্ভুজ আয়তন এটাই বলে রেক্টেঙ্গেল, ক্লিক করলাম। তারপর আছে পলিগন, পলিগনে যাবেন, এখানে ক্লিক করলাম করে কয়টা মাথা দিবেন, ধরেন আপনার 7টা বাহু নিবেন, এন্টার, এন্টার দেওয়ার পর এখানে ক্লিক করলেন, তারপরে আবার এন্টার দিবেন। যেটা লেখা এম লিখে এন্টার দিলে এটা এম লিখে এন্টার দিলাম, করে যে কোনো একটা ক্লিক করে ধরে নিয়ে এটা নিয়ে যাবেন, অথবা আপনার এই যে সিলেক্ট করলেন, এইখান থেকে যে মুভ টুলে ক্লিক করলেন, আবার এইখানে ক্লিক করে এক জায়গায় ধরে এই যে নিলেন, এটা হচ্ছে কপি। সিপি শর্ট কমান হচ্ছে সিপি, এই সিলেক্ট করলাম, করার পর সবসময় অবজেক্ট সিলেক্ট করে তারপর নিবেন, সিপি ইন্টার দেওয়ার পরে যে কোনো এক জায়গায় ক্লিক করেন। তারপরে আছে এই যে সিপি কার্ভেট দেখেন, কার্ভেট এখানে ক্লিক করলে আপনার এটা রোটেট হবে, রোটেট রোটেটে ক্লিক করলাম। এবার দেখেন এইখানে ক্লিক করে আমি এটা শুরু করি, রোটেটে সব। তারপর সিলেক্ট করলাম, এখানে দেখেন ট্রিমের কাজ দেখেন, ট্রিম হলো 29 আছে, ক্লিক করলাম, আবার আপনার ধরেন আমি এই যে ক্লিক করলে কেটে দিলাম, এখানে ক্লিক করে আমি এটা কেটে দিব। ঠিক আছে, যা যা ক্লিক করবো ওইখানে কেটে দিব। তারপর হলো এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড হলো সংযুক্ত করা, কিভাবে সংযুক্ত করা, এই যে এটার উপর ক্লিক করলাম, এই যে এক্সটেন্ড, এক্সটেন্ড হলো যেমন এই অংশটা এই পর্যন্ত আছে, এইখানে সংযুক্ত করা। এখন দেখেন এইটার উপরে রাখলে এই যে এটা হয়ে গেল, আবার এটা এই যে এটা সংযোগ করলাম, আবার দেখেন এটা ক্লিক করলাম, সংযোগ করলাম, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে সংযোগ হয়ে গেল। এটা একটা রেক্টেঙ্গেল হয়ে গেল। এখন দেখেন তারপরে হলো আছে স্কেল, স্কেলের কাজ দেখেন, যে কোনো জায়গায় ডিলিট করবেন, সিলেক্ট করলেন, শর্ট কমান হচ্ছে কিবোর্ডে F2 লিখে লিখতে পারেন, অথবা এই যে স্কেলের যে এখানে ক্লিক করলেন, যে কোনো এক পাশে ক্লিক করলেন। এবার আপনি এটা 3 গুণ করবেন, স্কেল 3 দেন, 3 দিয়ে এন্টার দেন, এই 3 গুণ হয়ে যাবে। এখন আপনি একটা লেটার টাইপ দিয়ে 3 গুণ করবেন, যেমন এই যে সার্কেলটা নিলেন, এটা আপনার দ্বিগুণ বা অর্ধেক করবেন, ছোট করলে 25, অর্ধেক করেন। আমি এটা এখানে 5 ক্লিক করলাম, এটাকে আমি অর্ধেক করে দিলাম, পয়েন্ট ছোট হয়ে গেছে। তারপর এখানে আছে অফসেট, অফসেটের কাজ হচ্ছে যেমন এটা আপনি এই যে ক্লিক করলেন, এবার অফসেটে ক্লিক করবেন, অফসেটে ক্লিক করলেন, আবার এখানে ক্লিক করলেন, অফসেটে
কারেন্ট করে দেবো। আচ্ছা এই হচ্ছে আমরা তারপর আছে এখানে টেস্ট আছে, টেস্টে আমরা টেস্ট করব। টেস্ট করতে গিয়ে ক্লাবের মাইক টেস্ট করতে ব্যাক করতে হবে। তারপর হচ্ছে মাল্টি টেস্টে যাবেন, টেস্টে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আছে আওয়ার কোম্পানি, এখানে একটা দেওয়া লাগবে AOS। ডিসপ্লে সেটআপ কমপ্লিট থাকবে। তারপর আমরা আছে ডাইমেনশনের গুলো পরে দেখাবো। আর এখানে হচ্ছে লেয়ার সেটআপের কাজ পরে দেখাবো, কিভাবে লেয়ার সেটআপ করবেন। আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে ইয়ে কালার নাকি, লেয়ার সেটআপ আমি দেখাই, পরে দেখাই। তারপর ওইখানে আছে বাইরে না স্যার ওইটা না, পলি লাইনটা দেখেন, পলি লাইনটা ওই এই ধরেন টানছি না, ওইটা ওই মোটা একবার অনেক সাইজের মোটা হয়ে যায়, মানে পলি লাইনের মতো হয় না, ওইটা দেখেন। এই দেখেন, এই যে পলিলাইন করলাম, এই যে আমার তো মোটা হয় নাই, এই যে এতটুকু আছে, এটা মোটা হয় নাই। এটা হয়েছে এখন, এই লাইনটা হঠাৎ করে আমি মানে এটা ধরেন এই যে চার দেখেন, পাঁচ গুণ মোটা হয়ে গেছে। এই 4-5 গুণ মোটা হয়তো বা, এই যে এখান থেকে বাইরে আছে, দেখেন বাইরে আছে, আর নাহলে এটাও করতে পারেন, এখান থেকেও হতে পারে, আর অথবা এই যে আপনি লাইনার দিয়েছেন, এইখানে আপনি কি করছেন 40 আছে, এটা 60 দিয়ে 60 দিয়ে এখান থেকে দিলেন, দিয়ে এখানে একটা প্রমোট হয়ে গেছে, ঠিক আছে। অথবা এখান থেকে চেঞ্জ করা যায়, এটা হ্যাঁ, এরকম মোটা হয়ে যায় স্যার। ওই যে মোটা দুটা দিচ্ছেন, এটা হচ্ছে হ্যাঁ এরকম এরকম এটা হচ্ছে লাইনার মোটা হয়ে যায় লেখাটা। এলডব্লিউ দিয়ে ইন্টার দেন, ইন্টার দেন, বিভিন্ন কারণে লাইন মোটা হতে পারে, আরো কারণ আছে, এখান থেকেও থাকতে পারে। এই লাইন হাইট আমি সাধারণত 30 রেখে থাকি, 30 রাখলাম। এখন লাইন ওয়ে এখানে আমরা কত দিয়ে কাজ করবো? 30। 30 দিয়ে আমি কাজ করব, কি দিলাম, এই যে আমার এই সাইজটা 30, ঠিক আছে। 30 দিয়ে মেইন ইনিশিয়াল অবস্থায় থাক, 32 ইঞ্চি ক্ষেত্রে 1980, আর 64 ক্ষেত্রে 1980। হ্যাঁ 64 ক্ষেত্রে 990, আর না স্যার ওই 32-এর পরে 64 990। আর 80 ক্ষেত্রে হলো 792। 80 80 ইঞ্চির ক্ষেত্রে 700। হ্যাঁ 80 ক্ষেত্রে 700 কত 792। এখন স্যার? 80 ইঞ্চির ক্ষেত্রে কত? 792। 700 স্যার। এখন এটা আপনার 16 ইঞ্চির ক্ষেত্রে 3960 কিভাবে আসলো, আমি এটা দেখাবো। এইখানে খেয়াল করেন, দেখা যায় এখানে যে 16 16 ইঞ্চি ইঞ্চি সমান 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 1 মাইল। 1 মাইল, এটা তো 1 দেখা মাইল। যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা জানি 1 মাইলে আমি এটাকে ফিটে কনভার্ট করব, যেহেতু আমার 3960, আমরা কিন্তু এটা ইঞ্চি দেই, এটা কিন্তু আমরা কি দেই, ইঞ্চি দেই, আমরা ইঞ্চি। নকশা কিন্তু 3/4 করে ইঞ্চি দেই। এখানে যদি আসে জি। আপনার নকশা 16 ইঞ্চি আসছে, আমি 16 ইঞ্চি দেব নকশা, আর সরজমিন আমার কত আসবে, 1 মাইল যাবে নাকি, 1 মাইল। জি। এই তো বুঝাইছে হলো। এখন জি। 16 ইঞ্চিতে আপনি দেখেন কিভাবে 1 মাইল, 1 মাইল সমান সমান আমাদের কত ফিট, আগে আমি ফিটে ফিটে কনভার্ট করি। তাহলে আমরা জানি 1 মাইল সমান সমান 1760 গজ, তাই না? 1 মাইল সমান 1760 গজ। হ্যাঁ, আর আমরা জানি 1 গজ সমান সমান 3 ফিট, আমি ফিটে কনভার্ট করি, 3 ফিট দিয়ে গুণ করি, তাহলে আমার 5280 ফিট হইতেছে। 1 মাইল হইতেছে কত, 5280 5280 ফিট। ফিট। এখন এই 5280 ফিট আসছে, তাই না? জি।
5,280 ফিট আসবে। এখন এটা 16 ইঞ্চিতে আমার আসতেছে 5,280 ফিট। 1 ইঞ্চি টানবো, তাহলে আমি 16 দা ভাগ দিই। 16 দা ভাগ দিলে 1 ইঞ্চিতে 330 ফিট হইল। আমার কথা বুঝতে পারছেন? এখন আমার যে ফিট হইতেছে এইটা। 1 ইঞ্চি হ্যাঁ, সমান 330 ফিট। হ্যাঁ, এটা আমার ফিট হইতেছে 330 ফিট। আমি কি করবো? এটা যে ইঞ্চিতে কনভার্ট করবো। কনভার্ট মানে আমি 12 দিয়ে ভাগ দিই। 16 ইঞ্চিতে আসতেছে হলো 3960 ফিট। 3960 মিলিমিটার। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা 3960 দিই। দেখেন আপনার স্যার 80 ইঞ্চির ক্ষেত্রে আমি একটু দেখেন। জি বলেন। না স্যার আরেকটা কথা, ধরেন আমি 16 ইঞ্চি করলাম না, আমি 40 ইঞ্চি করলাম, তাহলে আমি কি করতে হবে? 40 ইঞ্চি নকশা করবেন, তাই না? জি 40, জি 40 ইঞ্চি নকশা যদি করেন তাহলে এই যে দেখেন 5,280, ঠিক আছে? জি ভাগ কত? জি ভাগ হইল 40 সমান 330। তাহলে এটা দিবেন 43,560। দিয়ে ভাগ দেন। তাহলে হচ্ছে 16 ইঞ্চি থেকে 40 ইঞ্চি চেঞ্জ করবেন, তাই না? জি জি এবং এই দুই গুণ করলে 16 ইঞ্চির নকশা যদি আপনি 2 গুণ করেন হচ্ছে 32 ইঞ্চি, 3 গুণ করলে 64 ইঞ্চি, 4 গুণ করলে আপনার 64, এই 5 গুণ করলে 80 ইঞ্চি। তাহলে মনে করেন 16 ইঞ্চি নকশা না করবেন, স্যার আমি মনে করবেন তাহলে 16 দুগুণে 32 আর ইচ্ছে করিয়া ধরেন আমি 40 ইঞ্চিতে করব। আড়াই গুণ করতে হবে। তাহলে আপনি আড়াই যদি গুণ করেন তাহলে আপনার 16 ইঞ্চি তাইতেছে 3960। দেখেন আপনি স্কেল কত দিবেন? 3960 জি ভাগ হইলো আড়াই, 2.5, এই যে আপনার এই 40 ইঞ্চি আসবে 1584 দিয়ে দিবেন, তাহলে আপনার এই 792 টা। আপনার 3960 হইতেছে কত? আপনার 16 ইঞ্চির ক্ষেত্রে, তাই না? তাহলে আপনার 16 ইঞ্চির 16 ইঞ্চির 5 গুণ হইলো 80, 500 গুণ 80। তাহলে আমি 5 দা ভাগ দিই, ভাগ 5, তাহলে কত? এই যে 792। এটা 80 ইঞ্চির ক্ষেত্রে, যার কারণে আমরা 792। বোঝা গেছে? আর 32 ইঞ্চির ক্ষেত্রে দেখেন, আমি 16 ইঞ্চির ক্ষেত্রে যদি 3960 দিই, 32 ইঞ্চির ক্ষেত্রে দেখেন, দুইটা ভাগ দিবেন, 16 দুগুণে 32, তাহলে 3960 ভাগ হইলো 2, এই যে 1980, এই যে 1980 তে স্কেল, ঠিক আছে? এখন দেখেন, এখন কাজ হইলো আমার, এই যে আমার যে এইটা আছে, এই স্কেলটা আছে, এটা হচ্ছে ডায়াগোনাল স্কেল। এখন আমার কাজ হইলো এই ডায়াগোনাল স্কেল চেক করা। আমি একটা নকশা ইনসার্ট করার পরে আমার সর্বপ্রথম কাজ হইলো ডায়াগোনাল স্কেল চেক দেওয়া, যে আসলে নকশাটা ঠিক আছে কিনা। এই জন্য আমাকে কি করতে হবে? এখানে ডাইমেনশন দিতে হবে, ঠিক আছে? তার শর্ট কমান হচ্ছে DAL। DAL অ্যালাইন নিলাম, অ্যালাইন নেওয়ার পর আমি এখানে ক্লিক করব।